সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা আবারও পেয়েছি প্রভুর থেকে, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই। যেন ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সুন্দরভাবে পরিচালনা করেন, আর আমাদের এই যে সুন্দর হৃদয় যা ঈশ্বরের জন্য আমরা রাখতে পারি, তা যেন চিরটা কালের জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যেন প্রভু যিশুর জন্য, সদা প্রভুর জন্যই যেন ব্যবহার হয়। অন্য কোনো কাজের জন্য যেন আমাদের হৃদয় যেন ব্যবহৃত না হয়। অর্থাৎ আমাদের যে মন, আমাদের যে হৃদয়, তা ঈশ্বরের জন্য, তা আমরা প্রভুকে দেব। প্রত্যেকটা কাজ আমরা ভালোবেসে করব। ঈশ্বরের সেবা কার্যের যেই কাজ করব তা আমরা ভালোবেসে করব। ছোট ছোট বিষয়গুলোতে বিশ্বস্ত থাকব। প্রভুর জন্য যেই সেবা কার্য করতে হবে, তার যদি বাক্য পড়া হয়, তার যদি প্রার্থনা করা হয়, আমরা ভালোবেসে করব, আমরা অন্তর থেকে করব, আমরা হৃদয় থেকে করব। কেননা ঈশ্বর আমাদের প্রার্থনা করাটাকে দেখছেন না, তিনি দেখছেন আমরা কতটা সত্যি, কতটা হৃদয় থেকে তা করছি। তিনি আমাদের মুখের বাক্য শুনছেন না, আমরা কোন কথা বললাম প্রার্থনার মধ্য দিয়ে, তিনি সেটা যতটা না দেখছেন, তার থেকে তিনি দেখেন আমরা সেই প্রার্থনাটা বিশ্বাস সহকারে করছি কিনা, হৃদয় থেকে করছি কিনা। কেননা যখন আমরা হৃদয় থেকে প্রার্থনা করব, তখন আমরা অটোমেটিকই পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা সুন্দরভাবেই করব। তো ঈশ্বরের গৌরব হোক যেন এই হৃদয়কে প্রভুর জন্যই রাখতে পারি। আর আরও একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যখন আমরা প্রভুর সেবা কার্য করি, আমরা যেটা চিন্তা করি আমরা কিন্তু সেই কাজটা করতে পারি না। হয়তো আমরা যেটা ভাবিনি সেটাই আমরা করি, অর্থাৎ যেটা আমরা ভাবি না সেটা প্রভু আমাদেরকে দিয়ে করান। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন যেন আমরা ওটা করতে পারি, আর সম্পূর্ণরূপে সেই সময়ের জন্য তিনি গাইড করেন। কোনো চিন্তা করার প্রয়োজন নেই, ওই সময়টা প্রভুই চালনা করবেন। তাই কখন কি বলতে হবে, কখন কি বলতে হবে না, এই সব কিছুর ভার প্রভুর ওপরে রাখো। তিনি যেন পরিচালনা করেন, আমরা যেন তার দেখানো পথের দ্বারাই চলতে পারি, নিজেদের ইচ্ছাতে নয়, বরং তার ইচ্ছাতে যেন জীবনে এগোতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা একজন অসুস্থ ব্যক্তির জন্য কিভাবে প্রার্থনা করব, আর যারা মন্দতায়, যারা হতাশার মধ্যে রয়েছে, তাদের জন্য কিভাবে প্রার্থনা করব, আর তাদেরকে আমরা কি বলবো, প্রভুর বিষয়ে কি বলবো। তো প্রথমেই বলবো, আমরা যেই বিষয়ের জন্য প্রার্থনা করি না কেন, তা অসুস্থ ব্যক্তি হোক কিংবা সে একজন হতাশাগ্রস্ত মানুষই হোক, সে যেই হোক না কেন, তার জন্য আমরা কিভাবে প্রার্থনা করব তা বলার আগে আমাদেরকে যেটা বলতে হবে, যেটা বিশ্বাস করতে হবে, যে আমাদের প্রার্থনা যেন সব সময়ের জন্য বিশ্বাসপূর্বক হয়। যখন তুমি প্রার্থনা করবে, কোনো অসুস্থ ব্যক্তি হোক কিংবা কোনো দরিদ্র মানুষই হোক, কোনো অসহায় ব্যক্তি হোক, সে যেই হোক, যখন তুমি প্রার্থনা করবে যেন সেই সময় বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করো। অর্থাৎ যে প্রভু, আজকের অমুক ব্যক্তি অসুস্থ, তার খুবই প্রচণ্ড পরিমাণে হয়তো জ্বর হয়েছে, সে সুস্থ হতে চায়, আমি তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করছি, আমি বিশ্বাস করি তাকে তুমি সুস্থ করেছো। হ্যাঁ, যখন তুমি একবার হলেও নিজের মনে মনে ভাববে যে তোমার এই প্রার্থনা তুমি বিশ্বাস সহকারে করছো, দেখবে সেই সময় তোমার প্রার্থনা আরও গভীর হবে, পবিত্র আত্মা তখন তোমাকে আরও সাহায্য করবেন। কিন্তু ওই প্রার্থনা করতে বলেছে, আমার দায়িত্ব প্রার্থনা করার, আমি করে দিলাম, আমি ছেড়ে দিলাম, তারপর ঈশ্বর যা বুঝবেন তাই করবেন। আমাকে করতে বলেছে, আমি করে দিলাম, ব্যাস। আমি বিশ্বাসের সঙ্গে করলাম না, সন্দেহ রেখে করলাম, সেটা আমি দেখলাম না। আমাকে করতে বলেছে, আমি করে দিলাম, আর সে তখন বুঝে নেবে, সে তো ডাক্তার দেখাবেই, প্রভু তো তাকে সুস্থ করবেই। এই রকম যদি প্রার্থনা করো, তাহলে সেই প্রার্থনার উত্তর পেতে অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হয়। কেননা তোমার ওই প্রার্থনার মধ্যে কোনো বিশ্বস্ততা ছিল না, কোনো ভরসার জায়গা ছিল না, কোনো নির্ভরতার জায়গা ছিল না। আমি বলবো না যে সে প্রার্থনার উত্তর পাবে না, কেননা সে যখন প্রার্থনা করবে তখন সে তার নিজের বিশ্বাসে প্রার্থনা করে তার উত্তর পাবে। প্রভু তাকে উত্তর দেবেন, প্রভু কাউকে ফিরিয়ে দেন না।
সেই জন্য যখন প্রার্থনাটা করতে হচ্ছে অবশ্যই বিশ্বাসপূর্বক প্রার্থনাটা করাই আমাদের জন্য বারবার দরকার। কেননা জগতের মানুষ আর আমরা এক নই। জগতের মানুষ ঈশ্বরের উপরে বিশ্বাস করতে জানে না, কারণ তারা ঈশ্বরকেই জানে না। আমরা ঈশ্বরকে জেনেছি, আমরা প্রভুর উপরে বিশ্বাস করতে শিখেছি, প্রভু তা শিখিয়েছেন। তাই আমরা যখন প্রার্থনা করব তখন আমাদের প্রার্থনাটা অবশ্যই যেন বিশ্বাসপূর্বক থাকে। আমরা যাকবের পত্র তার 5 অধ্যায় 15 পদ যদি পড়ি, সেখানে বাক্য এরকমই বলছে, বিশ্বাসপূর্বক প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে, প্রভুই তাকে সুস্থতা দেবেন। আর সেই যদি পাপ করে থাকে তবে প্রভুই তাকে ক্ষমা করবেন। তো কিসের প্রার্থনা বলছে? বিশ্বাসপূর্ণ প্রার্থনা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে। তো এখান থেকে স্পষ্টই প্রমাণিত যে আমাদের বিশ্বাসপূর্বক প্রার্থনা করাটা কতটা গুরুত্বপূর্ণ। কেননা একটু চিন্তা করো, আমরা যখন প্রার্থনা করি আমরা তো প্রার্থনা প্রভু যিশুর নামেতে চাই। এই যে প্রভু যিশু কে, তার বিষয়ে যদি একটু ভেবে দেখি, অ্যাকচুয়ালি আমরা কেউ তাকে দেখিনি। তার শিষ্যেরা তাকে দেখেছেন, সেই সময় যারা ছিলেন তারা দেখেছেন, কিন্তু আমরা তো আর তখন সেই সময় ছিলাম না। আমরা কিন্তু তাকে দেখিনি, তবে আমরা তাকে বিশ্বাস করেছি। তার কথা শুনে, তার বাক্য পড়ে তাকে আমরা কি করেছি? বিশ্বাস করেছি। এই যে প্রভু যিশু, তিনি হলেন ঈশ্বরের একটা ইচ্ছে বা অভিপ্রায় যাকে বলে। ঈশ্বরের ইচ্ছা হলেন প্রভু যিশু। তিনি মানব রূপে এসেছিলেন পৃথিবীতে ঠিক, কিন্তু যদি অ্যাকচুয়ালি ভাবনা চিন্তা করো তাহলে বলবো প্রভু যিশু ঈশ্বরের একটি ইচ্ছা যাকে চোখে দেখা যায় না। আর আমরা তার উপর অর্থাৎ ঈশ্বরের ইচ্ছার উপরে নির্ভর করি, আমরা ঈশ্বরের ইচ্ছার উপরেই বিশ্বাস করি। আমরা প্রার্থনা করি কি, যে ঈশ্বর প্রভু তুমি যেটা চাও তুমি সেটাই আমাদের জীবনে করো। অর্থাৎ আমরা কি, তোমার ইচ্ছার উপরে নির্ভর করে আছি। তোমার যেমনটা ইচ্ছা হয় তুমি আমাদের জন্য তাই করো। আমরা যখন প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, প্রভু যিশুর নামেতে প্রার্থনা চাই, আমরাও তো এটাই বলি যে প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তো তোমার যা ইচ্ছা তুমি তাই করো, যেটা তুমি চাও তুমি সেটাই করবে। তো যদি আমরা যিশুকে ঈশ্বরের একটি ইচ্ছা হিসেবেই দেখি, তাহলে তো আমরা সম্পূর্ণরূপে সেই ইচ্ছার উপরেই নির্ভর করছি, ইচ্ছার উপরেই বিশ্বাস করছি। তো এই ইচ্ছের উপরে যদি বিশ্বাসটাই না করতে শিখি, না করতে জানি, তাহলে আর আমরা কি করে বলবো যে আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি? তো বিশ্বাস করাটা খুবই প্রয়োজন। কেননা এমন কথা প্রভু যিশু তিনি নিজেও বলছেন যে তোমরা যখন প্রার্থনা করছো, কি বলছে, যেটা চাও সেটা এমন করেই প্রার্থনা করো যে প্রভু আমি যেটা চাইছি আমি সেটা অলরেডি পেয়ে গিয়েছি, তাহলে যা চাও তাই দেওয়া হবে। তো আমাদেরকে প্রার্থনাটা সব সময়ের জন্য বিশ্বাসপূর্ণ করতে হবে, বিশ্বাসপূর্বক করতে হবে। তবে বহু মানুষ আছে যারা শুধুমাত্র প্রভু যিশুকে জেনেছে, তিনি মানুষের উপকার করতে জানেন, তিনি মানুষকে সুস্থ করেন এই হিসেবে জেনেছে, কিন্তু তার কাছে যে প্রার্থনার উত্তরটা পাওয়া যায় বিশ্বাস করলে, এটা তারা জানে না। আর সেই জন্যই তারা নিজেরাও বিশ্বাস করতে জানে না। তারা ওই তার চার্চের পুরোহিত, তার চার্চের পালক মশাইকে বিশ্বাস করে, তাদের উপরে নির্ভর করে, তারা প্রার্থনা করে দিলে প্রার্থনার উত্তর পায়, এটাই তারা মনে করে। আর সেই জন্য তারা বিশ্বাসটা করতে জানে না। তো সেই জন্য প্রভু যিশুর কথা তাদেরকে জানানো উচিত যে প্রভু যিশুর নামেতে প্রার্থনা করো, তুমি বিশ্বাসপূর্বক প্রার্থনা করো। কেননা যেটা তুমি চাইছো, সে যদি অসুস্থ ব্যক্তি হয় তার জন্য যদি তুমি প্রার্থনা করো, যদি তোমার নিজের পরিবারে আজকের দারিদ্রতা পূর্ণ থাকো, তাহলেও প্রার্থনা করো যেন বিশ্বাসটা প্রভুর ওপরে থাকে। প্রভু তার দ্বারাই তোমাকে সুস্থ করবেন, তিনি তার দ্বারাই তোমাকে আশীর্বাদযুক্ত করবেন। এরপর যদি আমরা বলি, যারা হতাশায় ভোগে, যারা মন্দ চিন্তার মধ্যে ভুগছে, তাদের জন্য বাক্য কি বলছে, আমরা যদি গীত সংহিতা তার 37 গীত 8 পদ 9 পদ 10 পদ যদি পড়ি, দেখো সেখানে বলছে বাক্য, ক্রুদ্ধ হইও না, রাগে আত্মহারা হয়ে যেও না, এতখানি হতাশ হয়ে যেও না যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়। মানুষ কিন্তু হতাশ হয়ে গেলে, মানুষ কিন্তু ডিপ্রেশনের মধ্যে থাকলে, মানুষ যখন হতাশায় ভোগে, সেটা জীবনে যার হয় সে জানে।
তখন সে কি করে? হয় সে রাগে আত্মহারা হয়ে যায়, নয়তো সে নিজের ক্ষতি করে, নিজের শরীরের ক্ষতি করে, নিজেকে নিজে আঘাত করে, এমনকি নিজের প্রাণটাও পর্যন্ত নিজেই নিয়ে নেয় মানুষ যখন ডিপ্রেশনের মধ্যে থাকে। এবারে একটা কথা, যে ডিপ্রেশন মানুষের বিভিন্ন কারণের জন্য আসতে পারে। হতে পারে সে দরিদ্র, তার জন্য, আর না হলে সে বহুদিন ধরে অসুস্থ, সুস্থ হতে চায়, সুস্থ হতে পারছে না, এমনটারও জন্য হতে পারে। তাই এই বিষয়টা কখনোই বলা যায় না মানুষের জীবনে ডিপ্রেশন কিসের থেকে আসে। কিন্তু বিষয়টা হলো এখানেই, যখন তোমার সমস্যার জন্য তুমি ডিপ্রেসড হয়ে রয়েছো, হতাশ হয়ে রয়েছো, তার জন্য তুমি ভেঙে পড়েছো, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে চাও, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি একজন ঈশ্বর বিশ্বাস্য ব্যক্তি হও, যদি তুমি একজন প্রভু যিশুকে জানা বিশ্বাসী হও, তাহলে আমি তোমার জন্য বলতে চাই, বিশেষ করে তোমার জন্য, কেননা বাক্য বলছে কি, ক্রুদ্ধ হয়েও না, রাগে আত্মহারা হয়ে যেও না, এতখানি হতাশ হয়ে যেও না যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়। বাক্য আমাদেরকে বলছে, বাক্য আমাদের কতটা সাহায্য করেন, কতটা আমাদেরকে সাহায্য করে সত্যের পথ দেখায়। একবার দেখো, বাক্য নিজে বলছে কি, এতখানি হতাশ হয়ে যেও না যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়। হয়তো তুমি একজন ভালো বিশ্বাসী, প্রভুতে তুমি সত্যভাবে চলো, তবে বিশেষ কোনো কারণের জন্য তোমার জীবনে আজকে তুমি ডিপ্রেসড। বাক্য বলছে কোনো রকমভাবে হতাশ হইও না যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়। একেবারে তাই, এখানে কিন্তু আমাদের ইচ্ছার কথা বলছে। এই ইচ্ছেটা কিন্তু সম্পূর্ণ নিজের। মানুষ বলে না যে ঈশ্বর যদি থেকেই থাকে তাহলে কেন এত মানুষের জীবনে কষ্ট? ঈশ্বর যদি থেকেই থাকে তাহলে মানুষ কেন এত আত্মহত্যা করে? মানুষ এই কথা বলে না আমাদেরকে। তারা একবারের জন্য চিন্তা করে না যে যখন আত্মহত্যা করছে সেই আত্মহত্যার জন্য ঈশ্বর কাউকে প্ররোচনা করে না। ঈশ্বর কাউকে বলেন না যে তুমি তোমার প্রাণ কেড়ে নাও, তুমি আত্মহত্যা করো। তারা একবারও এই কথাটা ভেবে, এই কথাটা চিন্তা করে না বা ভাবেও না যে ঈশ্বর কখনো কাউকে বলতেই পারে না যে তুমি আত্মহত্যা করো। বরং বাক্য এটা বলছে যে তুমি এতখানি হতাশ হও না যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়। এখানে ইচ্ছেটা সম্পূর্ণ নিজের। এই ইচ্ছেটা তোমার নিজের ভিতর থেকে আসছে। কেননা বলছে কি, কারণ মন্দ লোকেরা ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে। যেটা গীত সংগীতা তার 14 গীতে বলছে, একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে যে ঈশ্বর নেই। এই সব লোকেরা ভয়ঙ্কর ও দুষ্ট কাজকর্ম করে, তাদের মধ্যে একজনও নেই যে ভালো কাজ করে। ওদের মধ্যে ঈশ্বরের সাহায্য কামনা করে কি না এমন দেখার জন্যই প্রভু স্বর্গ থেকে লোকেদের প্রতি লক্ষ্য রেখেছিলেন। কেননা জ্ঞানী লোকেরা সব সময়ের জন্য ঈশ্বরমুখী হয় যখন তার সাহায্যের প্রয়োজন হয়, কিন্তু প্রত্যেকটি লোকই ঈশ্বরের থেকে বিমুখ হয়ে গিয়েছে, সব লোকই মন্দ লোকে পরিণত হয়েছে। তো সেই জন্য বলছে যে ঈশ্বর দেখতে চান যে মানুষ সাহায্যের সময় তার দিকে ফেরে কিনা। যদি সেই মানুষ সাহায্যের জন্য প্রভুকে ডাকে, সদা প্রভুকে স্মরণ করে, ঈশ্বরের শরণাপন্ন হয়, তবে জানবে সেই মানুষ বুদ্ধিমান, সেই মানুষ জ্ঞানী। কিন্তু যারা একজন বিশ্বাসী হয়েও তাদের সাহায্যের জন্য ঈশ্বরকে বাদ দিয়ে, ঈশ্বরকে পিছনে রেখে কোনো মানুষের উপরে নির্ভর হয়ে ওঠে, নিজেকে নিজে খারাপ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে, জানবে তার থেকে নির্বোধ মানুষ পৃথিবীতে আর একটা নেই। আর সেই জন্যই বাক্য বলছে যে কারণ মন্দ লোকেরা ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু সাহায্যের জন্য যারা প্রভুর কাছে প্রার্থনা করবে তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে। কাজেই যেটা বলা, শুধুমাত্র যখন ডিপ্রেশন আসবে এমনটা সময় তা তো নয়। যখন আমরা অসুস্থ থাকব, যখন আমরা বিভিন্নভাবে আমরা প্রভুর পথ থেকে মনে হচ্ছে সরে যাচ্ছি, কোনো কোনো চিন্তার সময়, কোনো দুঃখের বিষয় হতেই পারে। মানুষ জীবনে বাঁচতে চলতে এমন কিছু কিছু দুঃখ জীবনে আমাদের চলে আসে, এমন কিছু কিছু চিন্তা ভাবনা আমাদের জীবনে চলে আসে, তখন মনে হয় যেন আমরা একটু এই সময় প্রভুকে নিয়ে কম চিন্তা করছি, প্রভুর থেকে সরে যাচ্ছি। আর ঠিক সেই সময় আমাদের সব থেকে বেশি
প্রার্থনা করা প্রয়োজন, সব থেকে বেশি প্রার্থনা করা প্রয়োজন। এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে, কেননা সাহায্যের জন্য আমাদের উচিত প্রভুর কাছে ফেরা। কোনো মানুষ আমাদেরকে অনন্তকালের জন্য সাহায্য করতে পারবে না। হ্যাঁ, মানুষ যে সাহায্য করবে না এমনটা নয়, কিন্তু ঈশ্বর যা আমাদের জন্য করবেন মানুষ তা করবে না। তাই আমরা যেন আমাদের অসুস্থতা হোক, আমাদের সুস্থতা হোক, আমাদের বেঁচে থাকার জন্য আমরা যেন সব সময় প্রভুর কাছে প্রার্থনা করি, তার থেকে সাহায্য চাই। এরপরের যে বিষয়টা বলবো, ধরো আজকের আমরা আমাদের হতাশার মধ্যে থেকেই কোনো পাপ কাজ করে ফেললাম, আমাদের অজান্তেই হোক কিংবা আমাদের জানাতেই, আমাদের সজ্ঞানেই হোক বা আমাদের অজ্ঞানেই হোক, আমরা পাপ কাজ করে ফেললাম। আর যখন পাপ কাজটি করে ফেললাম, তারপর আমরা মনে করতে পারলাম, আমরা তারপর উপলব্ধি করলাম যে এই কাজটা করা আমার ঠিক হয়নি। আর যখন আমার মনে হলো এই কাজটা করা আমার ঠিক হয়নি, ঠিক সেই সময়ের জন্য আমাদের উচিত আমরা যেন প্রভুর কাছে ক্ষমা চাই। তখন আমরা প্রার্থনা করব যে প্রভু তুমি ক্ষমা করো, কারণ আমরা পাপ করেছি, আমাদের সজ্ঞানে আমাদের অজ্ঞানে আমরা পাপ করেছি, তুমি ক্ষমা করো। কিন্তু সেই মুহূর্তে যদি আমরা প্রভুর কাছে ক্ষমা না চেয়ে চিন্তা করি যে আমি তো এটা ভুল করলাম, প্রভুর কাছে ক্ষমা চাইতে বসতেও আমার লজ্জা করছে, তাই আমি বাক্যও পড়বো না, আমি বাক্য শিখবও না, আমি বাক্য বলবও না, প্রার্থনাতেও বসবো না। এর ফলে কি হয় জানো? এর ফলে দিয়াবলারও বেশি করে কাজ করার জন্য সুযোগ পেয়ে যায়। কেন কি তখন সে তোমাকে দিয়ে ভুল কাজটা করালো, যেটা করার নয়, সেই মন্দ কাজটা তুমি করে ফেললে তোমার হতাশার মধ্যে থেকে। প্রথমত তো হতাশা এসেছে, সেটা যেভাবেই আসুক এসেছে, আর হতাশা আসার পরে তুমি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের আত্মজ্ঞান হারিয়ে তুমি পাপ করে ফেলেছো। এই পাপ করার পরেও যখন তুমি ক্ষমা চাইতে বসছো আর মনে হচ্ছে যে আমি ক্ষমা চাইবো না, আমি বসতেই পারবো না ঈশ্বরের কাছে, আমি তার দিকে মুখ তুলে তাকাতেই পারবো না, তাই আমি ক্ষমাও চাইবো না, থাক আজকের দিনটা আমি বাদ দিই, আমি চাইবো না যে এমন নয়, আমি অন্য দিন চাইবো। তো সেই সময়ের জন্য দিয়াবলারও কাজ করে, কেননা সে চায় যেন আমরা প্রভুর দিকে না ফিরি, যেন আমরা প্রভুর পথকে না জানি, সেটাই সে চায়। যেন সেই অনন্ত জীবনের অধিকারী আমরা হতে না পারি, সেটাই সে চায়। আর ঠিক সেই মুহূর্তে আমি অলরেডি দুটো ভুল করে ফেলেছি, আমি ক্ষমা চাইছি না, আমি প্রভুকে প্রার্থনা করে বলছি না যে প্রভু তুমি ক্ষমা করো, আর অথচ আমি বলছি ঈশ্বর আমাকে বকা দেবে বা ঈশ্বর আমার বিষয়ে কী ভাববে, আমার মধ্যে বিভিন্ন চিন্তা আসছে, কেননা আমি তার দিকে বসে, তার সামনে বসে তার দিকে তাকাতেও পারবো না, তাই আমি প্রার্থনাও করব না। যদি এই জিনিসটা আসে মনে মনে, ভাবনাটা যদি কখনো হয়, আমি এটা বলছি না যে সবার হবে, যদি কখনো কারোর এমনটা হয় তাহলে বলবো সেই সময়ের জন্য সব থেকে বেশি করে প্রার্থনা করো, যেন কোনোভাবে সেই মন্দির দ্বারা পরিচালিত না হও। কেননা প্রভুর কাছে প্রার্থনা করতে বসা, প্রভুর কাছে বাক্য পড়া, এটা তখনই হয় যখন তোমার মধ্যে পবিত্র আত্মা কাজ করে। ঈশ্বরকে জানার জন্য আরও বেশি করে তখন তুমি উদ্গ্রীব হয়ে থাকো, উৎসুক হয়ে থাকো, আগ্রহী হয়ে থাকো, কেননা তার সাহায্য ছাড়া আমরা কোনো কাজই করতে পারি না। তাই পবিত্র আত্মা যদি আমাদের মধ্যে কাজ না করেন, আমরা এই কাজগুলো করতে পারবো না। আর ঠিক সেই সময় যদি মনে হয় যে ঈশ্বরকে গুরুত্ব দেওয়াটা এতটাও ইম্পর্টেন্ট নয় আমার জন্য, তাহলে বুঝে নাও তার মধ্যে কোনো রকমেরইভাবে পবিত্র আত্মা কাজ করে না। কেননা নিজের জীবনে চলার জন্য সর্বপ্রথম ঈশ্বরকে স্থান দিতে হবে, তার বিষয়ে চিন্তা করতে হবে, তার কথা ভাবতে হবে, তার বাক্য পড়তে হবে, তার বাক্য বুঝতে হবে, তিনি কি বলতে চাইছেন তা শুনতে হবে। কিন্তু দিয়াবল তো সবসময় আমাদের কানের সামনে আমাদেরকে বলতেই থাকবে, এটা কর, সেটা কর, এভাবে চলিস না, এভাবে চললে সেটা ঠিক নয়, প্রভুর পথে এভাবে চলতে নেই। সে তো আমাদের কানের সামনে বলতেই থাকবে যিশুর পথে চলতে নেই, যিশুর পথে চললে এমনটা হয়। ঠিক আমরা যেটা দেখতে পাই জগতের মানুষের সঙ্গে আমাদের সেটাই হয়, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা দিয়াবলের কথা শুনবো। আমরা ঈশ্বরের আজ্ঞাবহ হয়েছি, আমরা তার আজ্ঞা অনুসারে চলব। ঈশ্বর যেটা চান আমরা সেটাই করব। আর আমরা বিশ্বাস করি প্রভু যেটা চান সেটা তিনি আমাদেরকে দিয়ে করিয়ে নেন, কেননা আমরা নিজেরা কিছুই নই, আমরা সম্পূর্ণরূপে নিজেদেরকে ঈশ্বরের হস্তে সমর্পণ করেছি। তাই তার যা ইচ্ছা তিনি আমাদেরকে দিয়ে সেটাই করিয়ে নেন।
তাই যেটা বলছিলাম যে একজন অসুস্থ ব্যক্তি হোক, একজন হতাশাগ্রস্ত ব্যক্তি হোক, সকলের জন্য বলছি যে যদি আমরা পাপ করে ফেলি আমাদের জানায় আমাদের অজানায়, আমরা যেন ক্ষমা চাই। কেননা প্রভু ক্ষমাময় ঈশ্বর, তিনি ক্ষমা করেন। কিন্তু আমরা যদি ক্ষমা না চাই তবে জানবে দিয়াবল আরও বেশি করে সুযোগ পেয়ে যাবে, সে কাজ করবে তখন আমাদের জীবনে। আর সে এত সুন্দরভাবে আসবে আমরা নিজেরাও তা বুঝবো না। তো সেই জন্য সব সময় প্রভুতে যুক্ত থাকাটা আমাদের প্রত্যেকের জন্য খুবই দরকারি। তো এরপর যেটা বলবো, আবার অসুস্থ ব্যক্তিদের বিষয়ে আমরা কি করে প্রার্থনা করব। যখন আমরা একজন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করি তখন আমরা সম্পূর্ণরূপে ওই ব্যক্তিকে প্রভুর হস্তে সমর্পণ করব। কেননা তার জীবনের যা সমস্যা, যা প্রবলেম, যা রোগব্যাধি, যা কিছু আছে না কেন, সবটা ঈশ্বর জানেন, প্রভু জানেন। তিনি ছাড়া আর কেউ কিচ্ছু জানেন না। কেননা এমনও বড় বড় রোগব্যাধি হয় যা ডাক্তারও পর্যন্ত ধরতে পারে না, কিন্তু ঈশ্বরের কাছে কোনো জিনিসই অজানা নয়। তাই তার কাছে যা সমস্যা আছে এই সমস্তটা, এবং সেই ব্যক্তি, সেই অসুস্থ ব্যক্তিটিকে পর্যন্ত ঈশ্বরের হাতে সমর্পণ করব। আমরা এটা প্রার্থনার দ্বারাই করব। যখন আমরা কোনো অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করি তখন আমরা প্রার্থনা করব যে প্রভু, আমি একে তোমার হাতে রাখলাম, সম্পূর্ণরূপে তুমি একে চিকিৎসা করো, সম্পূর্ণরূপে এই অসুস্থ ব্যক্তিকে তোমার ইচ্ছা অনুসারে সারিয়ে তোলো, সম্পূর্ণরূপে তাকে তুমি পরিচালনা করো। আমরা প্রার্থনা করব, সম্পূর্ণভাবে তাকে ঈশ্বরের হস্তে সমর্পণ করব। এটা আমাদের একটা বিষয়। এবং আবার যখন আমরা কোনো হতাশাগ্রস্ত ব্যক্তির জন্য প্রার্থনা করব তখন আমরা যেন এইভাবে প্রার্থনা করি যে প্রভু, সেই ব্যক্তিটি হয়তো তোমাকে জানে না, তার মধ্যে দিয়াবল বিভিন্ন রকমভাবে কাজ করছে। কেননা একটা জিনিস জানবে, তুমি যখন অসুস্থ তার থেকেও বেশি যখন তুমি হতাশ হয়ে থাকো, দিয়াবলের কাজ তখন সব থেকে বেশি হয়। যত রকমের মন্দ চিন্তা তখন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়, যত রকমের খারাপ চিন্তা হয় তখন আমরা ভাবি যখন আমরা হতাশ থাকি। কিন্তু একবার চিন্তা করে দেখো, তুমি ঈশ্বরের সন্তান, তুমি প্রভু যিশুকে জেনেছো, প্রভু যিশুকে জানার মধ্য দিয়ে, তাকে বিশ্বাসের মধ্য দিয়ে তুমি ঈশ্বরের সন্তান হয়ে উঠেছো। আর যখন তুমি ঈশ্বরের সন্তান তখন তোমার মূল্য সব থেকে বেশি ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে তখন তুমি সব থেকে বেশি মূল্যবান। কেননা আমরা দেখব গীত সংহিতা তার 3 গীত 3 পদে রাজা দাউদের একটি গীত এখানে বলছে, কিন্তু হে প্রভু, আপনি আমার ঢাল স্বরূপ, আপনি আমার গৌরব, প্রভু আপনি আমাকে গুরুত্বপূর্ণ করেছেন। অর্থাৎ এর আক্ষরিক অর্থ যা বলছে তা হলো, আপনি আমার মহিমা, সেই জন যিনি আমার মাথা তুলে ধরেন। অর্থাৎ বলছে সদাপ্রভু আমাদের মহিমা, সেই তিনি যিনি আমাদের মাথা তুলে ধরেন। অর্থাৎ আমরা তার কাছে গুরুত্ব। তো যখন ডিপ্রেশনের মধ্যে থাকব তখন আমরা প্রার্থনা করব যে প্রভু, যেই ব্যক্তিটি প্রভু ডিপ্রেশনের মধ্যে রয়েছে, হতাশ রয়েছে, তাকে তুমি পরিচালনা করো, যেন কোনোভাবে সে যেন দিয়াবলের দ্বারা পরিচালিত না হয়, তাকে তুমি পরিচালনা করো। কেননা আবারও বলছি, যখন মানুষের জীবনে হতাশা আসবে, যদি সে সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী একজন ব্যক্তি হয়, সে ঈশ্বরের উপস্থিতি সব থেকে বেশি তখন তার ডিপ্রেশনের মধ্যে, তার হতাশার মধ্যে উপলব্ধি করতে পারবে। কেন, যে প্রভুকে জানবে না সে তার হতাশার সময় রাগে আত্মহারা হয়ে যাবে, নিজের ক্ষতি করার চিন্তা করবে, মানুষের উপরে খারাপ সঙ্গে ব্যবহার করবে, নিজে একেবারে অন্যরকম হয়ে যাবে। কিন্তু একজন যদি ঈশ্বর জানা ব্যক্তি হয়, যদি সে ঈশ্বরকে জানে, সে তার হতাশার সময় এটাও জানে কিভাবে প্রভুর উপরে নির্ভর থাকতে হয়। ঈশ্বর আমাদের এতটাই মহান, তিনি আমাদের সকল মুহূর্তে, সকল পরিস্থিতিতে আমাদেরকে সাহায্য করেন। তাই জীবনে যদি ডিপ্রেশন না আসে, ঈশ্বরের উপস্থিতিকে তখন জানা যায় না। তাই জীবনে ডিপ্রেশন আসাটাও খুব প্রয়োজন, খুবই জরুরি। কেননা যখনই হতাশা আসবে তখন তুমি জানতে শিখবে যে তুমি কতটা প্রভুকে বিশ্বাস করো। যখনই তোমার জীবনে খারাপ মুহূর্ত, খারাপ পরিস্থিতিগুলো আসবে, তখনই তুমি শিখতে জানবে, তখনই তুমি জানবে যে তোমার বিশ্বাস প্রভুর উপরে কতটা।
কেন বলছি এগুলো পরীক্ষা করার বিষয়। যখন হতাশা, যখন যখন ডিপ্রেশন ঘিরে ধরছে, মানসিক চিন্তা, মন্দ চিন্তা, খারাপ চিন্তা ঘিরে ধরছে, যেহেতু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তাই জন্য একবার হলেও তখন মনে হবে যে আমার ঈশ্বর কি আমাকে এখন সাহায্য করছেন না? তিনি কি সত্যি আমাকে সাহায্য করেন না? তিনি মনে হয় সত্যি আমাকে দেখে না। আবার পরক্ষণে মনে হবে কিন্তু আমরা তো বাক্যে পড়েছি যে আমরা তার কাছে মূল্যবান। তিনি আমাদেরকে এই জগৎ থেকে আলাদা করেছেন। এই জগতের মানুষের যেমন ডিপ্রেশন আসে তেমন আমাদের আসে না। এই জগতের লোকের মতন তো আমরা নই। তাহলে কেন আমরা এই জগতের মতন ভাবে নিজেদেরকে হতাশার মধ্যে রাখছি? কেন আমরা প্রভুতে আনন্দ করছি না? ঠিক এই বাক্যগুলো মনে হবে তখন, যদি আমরা বাক্য জানি, যদি আমরা বাক্য পড়ি। ঠিক দেখবে তখন তোমার মনে হবে যে না, আমি তো প্রভুকে বিশ্বাস করি, তাই আমার উচিত প্রভুর ওপরে ভরসা রাখা। নিজের যেই চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলো ঈশ্বরের হস্তে ছেড়ে দিয়ে নিজে প্রভুতে আনন্দ করা। তখন এই বাক্য পালন করার ইচ্ছা জাগবে। এই জন্য বললাম যে যখন আমাদের জীবনে ডিপ্রেশন আসে তখন আমরা চিন্তা করে দেখব যে আমাদের জন্য প্রভুর বাক্য কি বলে। আর সেই জন্য বাক্য পড়াটা খুবই প্রয়োজন। শুধু ওই যে বললাম যে শুধুমাত্র আর্থিক দুরবস্থার জন্যই যে আমাদের জীবনে হতাশা আসে এমনটা নয়। দিনের পর দিন যদি কেউ কোনো রোগের মধ্যে ভোগে, অসুস্থতায় ভোগে, তার জীবনেও ডিপ্রেশন আসে। আর তখন তার যেই পরীক্ষাটা হয় তার জীবনে, তা হলো বিশ্বাসের পরীক্ষা, তা হলো ধৈর্যের পরীক্ষা। যে সেও দেখছে যে প্রভু আমাকে কতটা ব্যবহার করেন বিশ্বাসের জন্য, আমার ধৈর্যের জন্য, কিন্তু আমি হার মানব না। আমার পরিবারে সে অসুস্থ হোক, আমি নির্ভর করি প্রভুর ওপরে। আমি বিশ্বাস করি প্রভু তাকে সুস্থ করবেন, তাকে সঠিক করে তুলবেন যদি তার ইচ্ছা হয়, কিন্তু আমার নির্ভরতা প্রভুর ওপরে। এই যে পরীক্ষাটা চলছে, যে নিজের জায়গায় নিজে স্থির থাকা, অথচ অসুস্থতা আসছে, মন্দ চিন্তা আসছে, তাও আমি আমার জায়গা থেকে সরছি না। এখানে পরীক্ষা চলে বিশ্বাসের আর ধৈর্যের। যদি আমরা এই বিশ্বাসের আর ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হই, তার মানে বুঝে নেবে প্রভুতে তুমি স্ট্রং। তাই যেটা শুরুতে বলেছিলাম, একজন অসুস্থ ব্যক্তির জন্য কি করে প্রার্থনা করব আর তাদের কাছে কি করে প্রভুর কথা বলবো, ঠিক এইভাবে বলবো। আমরা প্রার্থনাও করব যে প্রভু তার জীবনে যাই হয়ে যাক, তার পরিবারের বিশ্বাস, ইভেন আমারও বিশ্বাস, তার জীবনে তুমি কাজ করবে। আর আমরা আমাদের বিশ্বাস থেকে নড়ছি না, আমরা আমাদের বিশ্বাসে অটল। যখন একজন মানসিক হতাশাগ্রস্ত ব্যক্তিকে দেখব, তার জন্য যদি প্রার্থনা করি, সেম এইভাবে প্রার্থনা করব, সে তার জীবনে যত ঝড়ই বয়ে যায় যাক, কিন্তু এই ব্যক্তিকে তোমার চরণতলে রাখলাম আর আমরা বিশ্বাস করি এর জীবনে তুমি কাজ করবে। তাই আমার মনে হয় মাঝে মাঝে আমাদের জীবনে এই ডিপ্রেশন আসাটাও খুব প্রয়োজন। সবসময় আনন্দে থাকবো, সবসময়ই আনন্দ করব, সবসময় আনন্দ করতে করতে ঈশ্বরের প্রতি বিশ্বাসটাই হয়তো আর ভালো করে সেই জোরালো হয়ে গড়ে উঠতে পারবে না। তাই অর্থ কম থাকাটা খুবই ভালো এবং ডিপ্রেশন থাকাটাও খুব ভালো। একটা বাচ্চা শিশু যখন প্রত্যেক বছর ফার্স্ট হতে 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 হাই স্কুলে যায় এবং পড়াশুনো করে, সেখানেও তার জীবনে ভালো পুরস্কার, ভালো রেজাল্টই থাকে, কিন্তু সেই শিশুটিরই হয়তো কোনো কারণে, কোনো রকমভাবে জীবনে একবার যদি ফেলিওর আসে, তার যদি ডাউনফল হয়, সে তখন আর মেনে নিতে পারে না। কেন মেনে নিতে পারে না? কারণ তখন মনে হয় যে কেন আমি হেরে গেলাম, আমি তো ফার্স্ট হই, কেন আমি হারলাম, আমি হারবো কেন, আমি তো প্রত্যেক বছরই ফার্স্ট হচ্ছি, এবছর আমি কেন হলাম না। সে মেনে নিতে পারে না। হয়তো তখন সে রাগে আত্মহারা হয়ে যায়, সে নিজের বিষয় নিজে অনেক কিছু ভাবে, সে নিজেকে সামলাতে পারে না। তাই আমরা সবসময় জিতি, আমরা সবসময় আনন্দে থাকবো, জীবনে এগুলো আসবে না, এটা যেন না হয়। এটা তো আমি বললাম যে এটা প্রত্যেকেরই ক্ষেত্রে, তো বিশেষ করে যখন একজন ঈশ্বর বিশ্বাস্য ব্যক্তি তুমি, তোমার জীবনের জন্য বা আমার জীবনের জন্য তো এটা আরও বেশি করে দরকার। কেননা প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুর বেদনা হয়তো আমরা বুঝবো না যদি না আমাদের জীবনের জন্য সেই ডাউনফলটা আসে। অর্থাৎ আমাদের জীবনে যদি ডিপ্রেশনটা না আসে, আমরা বুঝবো না হতাশা কী,
যেটা প্রভু যিশুর হয়েছিল। আমরা বুঝবো না কষ্ট কী, যেটা প্রভু যিশু পেয়েছিলেন। আমরা বুঝবো না যন্ত্রণা কী, যেটা প্রভু পেয়েছিলেন। আমরা বুঝবো না ধৈর্য কী, যেটা প্রভু ভোগ করেছিলেন। কিচ্ছু বুঝবো না যদি না আমাদের জীবনে হতাশা, দরিদ্রতা, অসুস্থতা না আসে। সত্যি জানবে এগুলো এক একটা ঈশ্বরের আশীর্বাদই বটে, কেননা এগুলোর মধ্য দিয়ে যদি আমরা পার হতে পারি, আমরা আরও বেশি করে বিশ্বাসে গড়ে উঠব। প্রভু যিশুর কি ধৈর্য ছিল না? যখন তাকে ক্রুশে হত্যা করা হচ্ছে, অর্থাৎ আঘাত করা হচ্ছে তার আগের থেকে, যখন তাকে মারা হয়েছে, তারপর তাকে তার নিজের ক্রুশ বহন করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে দেওয়া হয়েছে ক্রুশেতে। ধৈর্য কাকে বলে? যন্ত্রণা কাকে বলে? কষ্ট কাকে বলে? যদি আমাদের জীবনে না আসে, আমরা বুঝবো না প্রভু যিশুর তখন কি হয়েছিল। কারণ তিনি তো মানব রূপেই পৃথিবীতে এসেছিলেন। তিনিও তার বিশ্বাসীদের সঙ্গে, তার শিষ্যদের সঙ্গে আনন্দে থাকতেন। তিনিও প্রত্যেককে সুস্থ করেছিলেন। তার জীবনেও আনন্দপূর্ণ ছিল। তারপরেও তার জীবনের ওই রকম একটা মুহূর্ত এসেছে। এটা যদিও আগে থেকেই ভাববাদী করা ছিল, যদি ওই জিনিসটা না হতো তাহলে আমরা তাকে বুঝতাম না। তো একজন হতাশাগ্রস্ত ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি, এই সকলের জন্য আমি বলতে চাই, ভেঙে পড়বে না। কেন ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে কিভাবে আসবে সেটা ঈশ্বর জানেন। তাই আমরা যেন শুধুমাত্র আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় প্রভুর ওপরে নির্ভর করি, যেটা তিনি চান। কেননা তিনি স্বর্গ থেকে দেখছেন কোনো মানুষ, কোনো ব্যক্তি তার নিজের সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয় কি না। কারণ আমরা যদি হিতোপদেশ তার 3 অধ্যায় 5 পদ পড়ি, ঈশ্বরের বাক্য সেখানে বলছে, রাজা সলোমন তিনি লিখছেন এরকম হিতোপদেশে, তিনি বলছেন যে ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের উপরে নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরের ইচ্ছাকে স্মরণ করো, তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। ওই যে বললাম, আমি সব পারি, আমি সব করি, আমি জীবনে সুস্থ থাকবো, আমি কোনোদিনও অসুস্থ হব না, আমার মন্দ চিন্তা আসবে না, আমি ডিপ্রেসড হব না, এমনটা যেন না হয়। তাই সকল মুহূর্তের সময় আমরা যেন প্রভুর উপরে নির্ভর থাকতে পারি। আমরা সেই প্রার্থনা করব, জীবনে যেমনই সমস্যা আসুক আমরা ঈশ্বরের নির্ভর থাকব, আমরা তার উপরে নির্ভর করব, আমরা তার ইচ্ছাতে চলব। তাই আমাদের জীবনে যাই হোক, আমরা অসুস্থ হই, আমরা মন্দ চিন্তায় থাকি, ডিপ্রেশনে থাকি, আমরা যেন প্রভুর উপরে সব কিছু ছেড়ে দিই। তিনি তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করবেন। আমরা বিশ্বাস করি আমাদেরকে তিনি সুস্থ করবেন। তাই আমরা নিজেদের সম্পূর্ণ ভার প্রভুর উপরে রাখবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটি শেয়ার করো। ঈশ্বর তার আপন বাক্যে তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক।